যাক আজকের ভিজুয়াল স্টোরি টেল হচ্ছে মজার বিষয়। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যত প্রবাদ প্রবচন আছে পৃথিবীর অন্য কোনো কন্টিনেন্টে এত প্রবাদ প্রবচন নাই। তার প্রবাদ প্রবচনের সাথে ফিলোসফির কোনো সম্পর্ক আছে কি না? যদি সম্পর্ক থাকে তাহলে পলিটিক্যাল ফিলোসফারদের লিস্টে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কেউ দেখি না কেন? তো একটু আগে আমার ওয়াইফকে আর আমার ছেলেকে নিয়ার অ্যাবাউট 18 বললাম যে ইফ দেয়ার এনি কিউরিসিটি, আমাকে নিয়ে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে, জানার থাকে, সরাসরি আমাকে জিজ্ঞেস করবা ওপেনলি। তো নিজের ঘর থেকে তোকে শুরু করতে, ঠিক না? নিজের ঘরে স্বাধীন না হইলে পৃথিবীতে কোনো জায়গায় যে স্বাধীন হওয়া যায় না। বঙ্গবন্ধু স্বাধীন ছিলেন, কিন্তু স্বাধীন বাংলাদেশে উনি পরাধীন ছিলেন। কীরকম স্বাধীন ছিলেন আর কীরকম পরাধীন ছিলেন? 7ই মার্চ আগামীকাল, এই 55 বছর পর এসে 7ই মার্চের চিন্তা করলাম যে 7ই মার্চের উনি কী করছিলেন? উনি দেরিতে আসছিলেন একটু, যে টাইমে আসার কথা ছিল। কেন দেরিতে আসলেন? উনি কনফিউজড ছিলেন। কি কনফিউজড ছিলেন? তিনি কী বলবেন? তার নিজের কনফিডেন্স, তার প্রতি কি সকলে সেই কনফিডেন্স আছে কি না এটি নিয়ে, এবং কী যে বলবেন, এবং স্বাধীনতার ঘোষণা দেবেন না স্বাধীনতার কথা বলবেন কি না, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তিনি খাটের পর শুইলেন। তো বঙ্গমাতা ফজিলতুন্নেছা ওনার মাথায় হাত বোলাইলেন। তো ওনার কাছে উনি জিজ্ঞেস করলেন যে আমি তো কী বলবো বলো দি। তখন বঙ্গমাতা ফজিলতুন্নেছা বললেন ওনার ওয়াইফ যে হাত বোলাই দিয়ে মাথায়, যে তোমার যা মন চায়, মনের থেকে আসে তুমি তাই বললো। তো সেম একটা ঘটনা 55 বছর পর এসে তা আমি তো দেখি নেই। ওই যে টিভিতে যা দেখছি ওনার বাসন, অনলাইন যা পাওয়া যায়, তা ওনার ওই বাসন শুনলি তো আমার একটু লোম খাড়াই যায়। যাই ওকে নিয়ে তো আমি চিন্তা করলাম যে ভিজুয়াল স্টোরি টেলার আমি, ভিজুয়াল আর ইমাজিনারি, আমি কি যা দেখি নেই চোখ দিয়ে, আমার জন্মেরও আগে যা, তা আমি কেমনি ইমাজিনেশন করবো? তথাপি করলাম। তা করে কি দাঁড়ালো? স্থান কাল পাত্র ভেদে কি দাঁড়ালো? আগামীকাল 7ই মার্চ। কেন উনি 7ই মার্চে সবাইকে কি বললেন? কি কারণে বললেন? কি উদ্দেশ্য ছিল? পূর্বের অবস্থা কি? তখন বর্তমান পরিস্থিতি কী ছিল? পরের অবস্থা কী হয়েছিল? তিনি তখন স্বাধীন ছিলেন না পরাধীন ছিলেন? ব্যক্তি বঙ্গবন্ধুর কথা আমি বলতেছি, আমি দেশের কথা বলিনি। তথাপি পৃথিবীতে 199টা দেশ আছে। আমি দেশ না, আরও বেশি দেশ আছে মনে হয়। আমি ধরো 192টা দেশ আমার যেন আমি প্রতিদিন পড়ালে হয় সেনতে আমি জানলাম। আমার জন্যই তো ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বন্ধ হয়ে গেছে নাকি কী হয়েছে, মানে আমার তারা ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক ক্লোজই করে দিচ্ছে। আমার একটু আড়াই দাঁড়াই বন্ধ হয়ে গেছে। তো ওই আড়াই দাঁড়াই যদি বন্ধ হোক, সেটা হচ্ছে যে মানে নো ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ, নো ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ, NDE। আমার মেন্টর কালকে সেম কোইন্সিডেন্টটা মেন্টরকে আমি জিজ্ঞেস করলাম 7ই মার্চ। তা আমি একটু চিন্তা করতেছি কী বলা যায়, তাহলে তোমার মনে যা আসে মন থেকে তুমি তাই বললো। ঠিক সেম বঙ্গমন্ত্রী ফজলুল এই কথাটাই বলছিল। তা আমি মনে মনে হাসতেছি। কারণ হাসতেছি কেন? আমি তো বঙ্গবন্ধু না। আমি মানুষজনের সাথেই কথা কই না, মানুষজন আমার কোনো কথা শোনেও না। আমি আমার মার সাথে তাই কথা কই না, কারণ মার সাথে কথা কইতে গেলে আমার 1 ঘন্টা মিথ্যে কথা কোয়া লাগবে। মনের ভিতরে যা আছে তা না কইয়া জরুরি কিছু করতে হবে, এই জন্যই মার সাথে আমি কথা কই না।
তাহলে আমি গাছপালার সাথে কথা কই, কিন্তু আজকে যতগুলো রাস্তায় যত জায়গায় কুকুর দেখছি, সব কুকুরগুলো কেন শুয়ে আছে মাথা নিচু করে চুপচাপ ইফতারির আধা ঘন্টা পরে? এটা আর বোধগম্য না আমার কাছে। অ্যাম আই অ্যাবনর্মাল? অ্যাম আই ম্যাড? 199টা দেশের অ্যালফাবেট হচ্ছে ইংরেজি। পৃথিবীর সবচেয়ে প্রথম ভাষা বর্তমানে ইংরেজি। আমরা ইংরেজি 2 ফরম্যাট জানি, এটা ব্রিটিশ, এটা আমেরিকান। যেমন CENTRE সেন্টার, এটা হচ্ছে ইউকে মানে ফরম্যাট, আর CENTER সেন্টার হচ্ছে US ফরম্যাট। আমার US ফরম্যাটটা ভালো লাগে, কারণ সহজের জন্যই, গ্রামারলেস, যা মন চায় তাই বলা যায়। আমি অনেক বছর যাবৎ মোসাদ আর CIA-এর অ্যাপস ইউজ করি, বাট আমি মোসাদের প্রথম যখন একটা ফর্ম পূরণ করি, লাস্টে পারপাসটার জায়গায় আমি লাস্ট পারপাসে আমি একমত হয়েছিলাম, সেটা টিক দিয়েছিলাম, সেটা হচ্ছে দ্য পারপাস অফ হিউম্যানিটি। এরপর আমি আমার এই লাইফ টাইমে মোসাদকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, বাট কোনো উত্তর পাই নাই। সেম প্রশ্নটা আমি CIA-কেও জিজ্ঞেস করছি, উত্তর পাই নাই। কারণ কি, উত্তর তারা দিবে কিনা বা দিতে বাধ্য কিনা সেটা আমি জানি যে প্রাসঙ্গিক কিনা, বা তারা দিতে বাধ্য না, বা এমন কিছু না, বাট তারপরে করছি, বাট কোনো উত্তর পাইনি। সেম কোশ্চেনটাও আজকে আমি আবার দুজনকে আমি যথাযথ সম্মানের সহিত করব। প্রশ্নটা হচ্ছে যে একটু অ্যাড করে দেবো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে আমি একটু দেখা করব, কথা বলবো। এইটা আমি 3 জনের প্রধান রাজনৈতিক দলের 3 জনের কারোর ঠিকানাও জানি না বাসার, এবং তাদের সাথে যোগাযোগের প্রক্রিয়া কি তাও জানি না। কারণ আমি যেহেতু ছাত্র, আমি পড়ালেখা করতেছি, অথবা আমার টিচারের কাছে আমি জিজ্ঞেসই করতে পারি। এই প্রশ্নটা খালি করবো, 3টি রাজনৈতিক দল কোনটা? বাংলাদেশের আওয়ামী লীগ নাম্বার 1 অ্যাজ পার আই নো, অ্যাজ পার অল ইন্টারন্যাশনাল রিকগনাইজড। নাম্বার 2-তে আমি লাস্ট দেখেছি জামায়াত ইসলামকে। নাম্বার 3-তে দেখেছি আমি BNP-কে। 6টা রাজনৈতিক দল বাংলাদেশের র্যাঙ্কিংয়ে আমি যা দেখেছিলাম অল ফ্যাক্ট বুকে লাস্ট। এই প্রশ্নটা আমি করব। একজন গ্লোবাল সিটিজেন, একজন মানুষ হিসাবে উত্তর পাবো কিনা আমি জানি না। নো ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ, আমার খুব ভালো লাগছে শব্দটা। এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপ আর নট সেম। গতকাল আমার মেন্টর বললো যে, আরেকটা কথা বললো লাস্টে, যে আকাশের দিক তাকাও, দেখবা নীল আকাশের দিক দেখতে পারবা, অনুভব করতে পারবা। তা আমি গতকালকে মেন্টরের কথাটা রাখিনি আর কি। তা আজকে আমি তাকাইছি, দেখ তাকাই তোমার এই ছবি তুলে শুরু করলাম তোমার সাথে কথা বলা দিয়ে, বাট আমি তাকাইলে আমার 16কে জন্মগতভাবে আমি পাইছি। এই 16কে আমি কিছু দেখতে পারবো আকাশের দিক তাকাইলে। মনের সাথে যদি এটা সংযোগ না থাকে, তাইলে আমি আকাশের দিক তাকাই আমি কি অনুভব করবো, কি দেখবো, আমি এটাই বুঝলাম না। তারপরে মেন্টর যেহেতু কইছে কালকে দেখতে কইছে, আকাশ দেখতে কইছে, দেখি নেই। কিন্তু আজকে কিন্তু আমি ঠিকই দেখছি, কিন্তু আমার কাছে কিন্তু অনুভবই নেই দেখছি কি না। ধন্যবাদ জ্যাক। আজকের ভিজুয়াল স্টোরিটেল